মা জননী মার পুত্র কালে পুত্রে যদি সঙ্গে একটা বজ্রসম আঘাত লাগে দুধের শিশু বাসে মাগো মার অসহায় বলো দুধের শিশু কেমনে বাসে মা গেল সারিয়ে সেটাই বলছিল পুষ তোমরা শুধু আমার লিগে কান্দরে বাবা বাবুকে বলো না আমি মায়ের কাছে না থাকলে আমার মতো আদর্শ পৃথিবীতে কেউ করে না। লক্ষ্মী বলছে মা তুমি কাছে না থাকলে তোমার লক্ষ্মী সবাই আদর্শ করে। একটা কথা মা তুমি জানো না এটা কোন কথা? মা গো তোমার মতো শুনে ডাকে না মাগো তোমার মতো আদর্শ হাত কেউ করতে না। মাগো তোমার মতো আদর্শ হাত কেউ করতে না। আমরা বাবা বলে থাকি মাগো, তোমার মুখে দেখিয়ে আমরা বাবার বলে থাকি মাগো। মাগো তুমি মরলে লক্ষ্মণ বাঁচবে কারো করে। বর্তমানে মানুষ কয় বছর আছে আমি রামনগে আপনার আশীর্বাদে গুরু শক্তিতে 1431 বাংলা পার হয়েছে। আমার এমন 45 বছর করতেছে, 46 বছর পার হয়েছে। এবার 1432 বাংলা আমার এমন 47 বছর চলছে। 46টি বছর এমন গেলাম প্রতি বছর করে 1 থেকে 150 বেলা, প্রতি রাত্রে 6 থেকে 7 ঘন্টা মা বাবার সেবা করতে আমি বলে গেলাম। আমার কথা কয়জনে শুনছে, কয়জনে মানছে, কয়জনে পালন করছে, সাত্বিক ভাবে মাতা পিতার সেবা পূজা করছে, এমন সার্থক পুত্র জগতে কয়জন আছে? এমন পুত্র বর্তমানে প্রায় ঘরে আছে
বৃদ্ধ মা বাপ মরে গেলে ওরা যেন বাঁচে। এমন বুধ বর্তমানে প্রায় করে আছে, বুড়া বুড়া মা বাপ শত্রু, এই শত্রু দল মরে গেলে ওরা যেন বাঁচে। এমন কুপুত্র কুলাঙ্গার প্রায় করে আছে, বৃদ্ধ মা বাপের বাদ কাবো দিতে অতিরিক্ত খরচ মনে করছে। এমন পুত্র প্রায় করে আছে, বৃদ্ধ মা বাপের বাদ না দিয়া স্ত্রী পুত্র রঙ উল্লাসে তিন নবার তেলে ভাত খাইতেছে। তাদের কাছে মাথা পিতা কি মূল্য আছে? ভারতের বীরভূমে প্রদীপ পাল মহাশয় কীর্তন ইউটিউবে আপনারা সবাই দেখেন, শুনেন, ভালোবাসেন। নিশ্চয় কথা প্রদীপ বাবুর মুখে শুনছে। প্রদীপ বাবু কলকাতা খোকন বাবুর বাসায় কীর্তন গাইতে গেছে। যে দেখে খোকন বাবুর ফ্ল্যাট বাড়ি, দরজা বিদেশে কুকুর বাঁধা। প্রদীপ বাবু জিজ্ঞেস খোকন দা কোর্সটা করতে গেছেন? বলছে বিলাত থেকে। কত টাকা? 50,000 টাকা। কুকুরটা খায় কি? বলেন প্রতিদিন 2,000 টাকার খানা খায়। 50,000 টাকার কিনা কুকুর প্রতিদিন 2,000 টাকার খানা খায়। সেই খোকন বাবুর মা কোথায়? এই দাস চার পায়া কুত্তাটা যে খোকন বাবু ফ্ল্যাট বাড়িতে বাদ পেল, যে মার গর্ভে 10 মাস রইল, সেই মাস তার বৃদ্ধাশ্রমে। এই বর্তমান যুগ। একদিন ইউটিউবে দেখলাম 7 পুতের মা, কোনো বুধ গরিব না, প্রত্যেকের বাড়ি আছে, গাড়ি আছে। 7 পুতের মা, এক পুত্র বাদ দেন আমার ভিক্ষা করে জীবন বসে গেছে। এইটার নাম বর্তমান যুগ। তাই মাকে বাবাকে কষ্ট দেন, এমন সুযোগ্য পুত্র একজনও যদি 100 থাকেন, মা বাবার কষ্ট দিয়ে এতদিন আনন্দ করছেন। আমি করজোরে একটা নিবেদনমূলক গান গাই, আমার গানটা আপনার মন দিয়ে শুনবেন। গানটা শোনার পর যদি ধর্মের লয়, কাল থেকে মা বাবার একটু সুখ একটু শান্তি দিয়ে আমার গানটা। একটা কথা বলে যাই, মার মহত্ব রবি বান্ধব ত্রিভুবনে মারে কষ্ট কথা বলে লাগে স্রষ্টা গায়। তার ধর্ম কর্ম যত কিছু সব নিষ্ফল হয়ে যায়। লাগে স্রষ্টার গায়। তার ধর্ম কর্ম যত কিছু নিষ্ফল হয়ে যায়। মার চরণ তুলে সত্য স্বর্গ কষ্ট দিলে আমার কি আবার আসার খাইলে সেই মা ডাকছি আসে মধু শুনে, নিজে না খাইয়া পাতের বাত মা খাওয়ায় সন্তানের। আবার নিজে না খাইয়া পাতের সন্তান হইলে রূপবালা গুমা বাসে নয়। আমি মরি তুমি বাসো মাসা। আবার স্বর্গ হতে উচ্চ পিতা সর্বশাস্ত্রে যায়। এই পিতা তুষ্টে তুষ্ট 33 কোটি দেবতা। আবার সর্বশাস্ত্রে পিতা তুষ্টে